খেলে চোখের জল সে কি সখী বোঝে না রে ভালোবাসার ছল সোহাগ পেয়ে করেছি মান খেলে চোখের জল সে কি সখী বোঝে না রে ভালোবাসার ছল আমি জানতেম যদি এই হবে ফল জানতেম যদি এই হবে ফল অভিমান করতাম নাকি মরে গিয়েছে এখন ঘুমার সেনা জেগে কান্নাই আগুন রাতি বুকে আগুন জ্বালে মধুর মধুর মুরতি ঘুমার সেনা জেগে কান্নাই আগুন রাতি বুকে আগুন জ্বালে মধুর মধুর মুরতি ও সই এই কি সেই কি রীতি রীতি এই কি সেই কি রীতি রীতি তোরাই আমায় বল দেখি অনাদিকয় ভালোবাসা আগুনের বাসা তবু মনে কেন তার মাঝখানে বাঁধতে চাই বাসা অনাদিকয় ভালোবাসা আগুনের বাসা তবু মনে কেন তার মাঝখানে বাঁধতে চাই বাসা ও সই প্রেম প্রীতি এই তামাশা প্রেম প্রীতি এই তামাশা সামনে সবাই ছবি থাকে নেওয়ার ধৈর্য ধরে প্রথমবারে নরেন দত্ত নাম করে রামকৃষ্ণ পরমহংসদেব বানাইয়ে তারে বেশ কয়েকটা প্রশ্ন করে যায় বসে শোনেন বিজ্ঞদল আমার প্রশ্ন যেখানে ছিল যেভাবে জবাব হলো এই কথাগুলোর একটা পরিষ্কার মীমাংসা চাই আপনাদের আছে যারা না কাঁদলে মায়ও কখনো দুগ্ধ দেয় না আসলে আমার বিলগন দাদা যিনি 1000 টাকা দান করবেন তিনি আমি আমার পাগলের কাছে শুধু এইটুকু প্রার্থনা জানাবো আপনারা আছেন যারা সবাই মিলে আমার নীলকণ্ঠ দাদার জন্য একটু আশীর্বাদ রাখবেন আমরা যেন ওই মানুষটাকে কাছে পাই যেন কখনোই না হারাই আমাদের সনাতন ধর্মের পক্ষে যেন হাল ধরতে পারে আমরা সবাই মিলে তারে গণেশ পাগলের নৌকায় উঠে দেব সবাই মিলে মনানন্দে গণেশ পাগল প্রতি প্রমানন্দে হরি হরি বল ভক্ত আর নীলকণ্ঠ দাদা ভালোবেসে আমার গণেশ পাগলের ডাকে এসে 5000 টাকা দান করলো এখন আপনাদের আছে জানা দান না করলে বাবা কখনো ধনী হওয়া যায় না আমি পাগলের কাছে এই প্রার্থনা জানাই পাগল তুমি আমার কথা নিও আমার বিশ্বাস আছে ওই শূন্য কোণে পাগল বসে গান শুনছে তোমার নীলকণ্ঠ ভক্ত যেজন রয় 5000 টাকা দিল কবি গানের জন্য তোমার পায় তুমি রেখো তাকে রাঙা পায় আপদ বিপদে যদি হয় নিজ মনোহরের নৌকা যেমন তুলে দিলে পদ্মায় আমার কথা নিও আমার এই নীলকণ্ঠ দাদার তরিখানা আছেন যত ভক্ত জনা যদি কোনো সময় চলে যায় তুমি মনোহরের মতো কথা নয় অসম্মত নিজ গুণে কৃপা করে নৌকাটা জাগাইয়ে দিয়ে রেখো তাকে সব সময় দাদা কবিতা শুনে ভক্ত আসলে বলতে চাই না এইবার আমরা আবার করে চলিয়ে যাই কি কর সে বাবা গল্পগুলো খারাপ বলে না ভালো ভালো গল্প বলছে গল্পের জাহাজ আবার কয় বাবা রাগ করে না একটু সরকার হয়ে নামসানা সম্রাট হয়ে বলছে আমাদের দুইজনের বাড়ি একটু কদম বাড়ি তাই না উনি আসলে প্রথমে দাঁড়াই কয় আপনারা পেঁপে ছিলেন আপনার থেকে পেঁপে হয় না না হয়
আসলে কদম বাড়ির লোক জানেন তাই না? আসলে তারা কিছু আপনি পেতে চেনেন? পাইয়া পাইয়া কেউ চেনে না, ও একলা চেনে, কদম বাড়ির লোক জানে না। আর একটা গল্প শোনেন। প্রথম গল্পগুলো বলছি কি বাবা, এই ধারণা বাচলতা আমি আশা করি গণেশনগরের মন্দিরে চলে না, আর যে কোনো জায়গায় চলতে পারে। আমরা গল্প বলি কিন্তু সেটা বাবা গ্রামে চলে না। দেখেন চিন্তা করে, একজনের বাবা গেছে মরে, গল্প বলতেছি শুনেন। বাবা মরে গেল, তাই ওই ছেলে চলা আনতে বাজারে গেছে তো। আচ্ছা আমার কাছে বলেন দেখি, আমার কত বাড়ি দিয়ে বুঝাচ্ছি, কারো যদি বাবা মারা যায় ওই ছেলেটা তো বাড়ির পরে কান্না করে মুখ ভাসায়। আচ্ছা আপনাদের কারো বাবা মারা গেলে তার ছেলে নিজে চলা কিনতে যায় নাকি? যায়। এখনো যদি কই তাহলে বেশি হয়ে যাবে না? হ্যাঁ আচ্ছা গেল, এটা ক্ষমা করে দিলাম। যাক, ছেলে বাবা মরছে, চলা কিনতে হবে, মানে ছেলের জোর আছে। এরপরে দুলাভাইয়ের সঙ্গে দেখা হয়, সেটাকে কয় শালা। আমার কাছে বলেন দেখি, শালা সবারই আছে, কিন্তু শালাকে শালা বলে নাকি? আপনারা বলেন, হয়তো ভাই বলেন, আর না হলে রস করে বলা যায় শালা বাবু। উনি কয় শালা বাপ কেমন আছে? কালা মানুষ। তারপরে শাশুড়ির কাছে গিয়ে কয় যে রাখবেন না বাবা, ওনার কথা আমি একটু ঘুরে দিচ্ছি, কারণ সরকার মানুষ তো, তাদের কোনোদিন এই জ্বালাটা না পোহাইতে হয়। দেখেন একটু চিন্তা করে। এবার শাশুড়ি কয়, জামাই এই খাটে তোমার শ্বশুরের নিয়ে কতবার ঘুমাইছি, কত বছর জানি? শাশুড়ি জামাইকে কয়, এই খাটে তোমার শ্বশুরের নিয়ে আমি ঘুমাইছি। আমার কাছে বলেন দেখি, শাশুড়ি জামাইকে কথা বলতে পারে নাকি? পারে না। পারে বাবা, কারা পারে? যাগো শাশুড়ি একটু জুয়া নয়, নতুন শাড়ি করে বাজার দিয়ে ঘুরে বেড়ায়, ওই গুলে করতে পারে। এমন এমন লোক আছে না, নতুন বয়সে শাশুড়ি কাতান শাড়ি পরে ঘুরে বেড়ায় বাজার দিয়ে, ওটা আমাকে সহেও পড়ে। হ্যাঁ যাচ্ছি না, আমার সাথে গল্পে দিয়ে না। এইবার আজকে এখন আমি নরেন দত্ত, ভাব আমার হলো উন্মত্ত। আজকে ঈশ্বর তত্ত্ব জানবো বলে এসেছি দক্ষিণেশ্বরে। আমি প্রশ্ন করলাম ঠাকুর রামকৃষ্ণের চরণে পড়ে, আমার কথা নাও, আমি কয়েকটা শাস্ত্রের দিলাম উপমা, আপনারা ছিলেন জ্ঞানী জনা, বসে বসে শুনলেন কিনা? পরম ব্রহ্ম, পরম পুরুষ বেদে তারে পাই। সে পরম পুরুষ ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে, আপনাদিকে দেখা আছে। পরম পুরুষ যেজন রয়, তার মন থেকে সৃষ্টির চিন্তা জেগে গেল সেই সময়, তাকে বলা হলো পরম পুরুষ। এবার ভাগবতে গিয়েছি, ভাগবতে প্রমাণ পেয়েছি। ভাগবতে বললেন সে একাই শ্রীকৃষ্ণ পুরুষ আর সব প্রকৃতি, একাই পুরুষ আর সব নারী। এইবার বললাম পরিষ্কার করি, তাকে বিশ্বপিতা বলা হয়। বিশ্বপিতা বললেও তাকে পুংলিঙ্গে দিয়ে দাঁড়ায় পুরুষ। যদি বলা হয় বিশ্বস্বামী, তাকেও পুরুষ হিসাবে পেলাম আমি। এবার প্রশ্ন করলাম চরণ তলে, যাকে পরম পুরুষ শাস্ত্রে বলে, কোন দিলে তাকে নারী মূর্তি করালে? এইটা প্রশ্ন। উনি জবাব দিছে, শোনেন জবাব শোনেন। আছে বিপদে তো আপনারা পড়েন ভাই, বিপদে পড়ছে আমি, আমি কবা নাকি আমি তাই ভাবতেছি। হ্যাঁ জবাব দিচ্ছে। গোপাল সাধু এক জমিদার বাড়ি গিয়েছি তাড়াতাড়ি, জমিদারের এক বাইসতে হয় পাগল, কয়টা সাধুর বাজারে বাতুল করি চলে না। এইটা তুমি শাস্ত্র জানো না, কার শোনা কথা কও গোসাই? শাস্ত্র পড়ি কও না শুনে কও? মূল কাহিনী এইটা না, সড়ক শুনে যার কাছে দেবেন, আর এক জায়গায় করিয়ে ওই ঘটনা না। গোপাল সাধু অবিকল ওই লক্ষ্মীখালী বাড়ি, সে তার দল নিয়ে এসেছিল হরিচাঁদ ঠাকুরের বাড়ি ওরাকান্দি। কথা নয় অসংগত, আগে তো হাঁটা পথ থাকতো তাই না, হেঁটে আসতে হতো। তো গোপাল সাধু তার দলবল নিয়ে, ডাঙ্কার দল নিয়ে ওরাকান্দি এসে বাড়ির দিকে ফিরে যায়। গোপাল সাধুর বাড়ি ফিরতে হলে ওই মোংলা, আরো মোংলা নদী তাই না, আরো মোংলা নদী, ওই নদীতে পার হতে হয়। কিন্তু রাত বেজে গেছে অধিক। আমি বলি তাই দলবল নিয়ে গোপাল সাধু
ওই নদীর পাড়ে দাঁড়িয়ে আছে শুধু, ওইখানে নৌকাও নাই, কোনো মাঝিও নাই। ঘটনা শুনে রাখেন। এইবার অন্য অন্য সাধু যারা নয় ডাক দিয়ে কয়, গোপাল সাধু বলো এবার তবে কি করে ওপারে পার হবে? গোপাল সাধু দিল ধারণা, তো চিন্তা করিস না, এক কাজ কর, এই জায়গায় বসে ডাঙ্কায় মাতাম দে। প্রশাসনের বিজ্ঞ দল এই নদীর এপারে বসে, মংলা নদীর এপারে বসে গোপাল সাধু ওই ডাঙ্কা দিয়ে মাতাম দিল। তখন মাতাম দেয়, ওই কথা প্রকাশ করে অত রাতে একটা বাচ্চা ছেলে নৌকা নিয়ে ধীরে ধীরে এসেছে এইবারে আসার পরে ডেকে বলছে, সাধু তোমরা সবাই নৌকায় ওঠো। প্রশাসনের বিজ্ঞ দল নৌকায় যখন সবাই উঠলো, মনে মনে চিন্তা করে এত রাত হয়ে গেছে, খিদাও লেগেছে বিচারে। প্রশাসনের বিজ্ঞ দল তখন ওই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে গোপাল সাধু আর তার দলবলকে কয়, আমি বলি তোমাদের কাছে তোমাদের সেবার জন্য এই নৌকায় দেখো দধিচিড়ে আছে। দেখেছেন? প্রশাসনের বিজ্ঞ দল ওই নৌকায় দধিচিড়ের মহোৎসব আউড়মংলা নদীর ভিতরে গোপাল সাধু করেছিল। এরপরে পার হয়ে ওপারে যায়, লক্ষ্মীখালি যখন পৌঁছায় ঘরে গোপাল সাধু বসা আছে। এই সময় গোপাল সাধুর মনে চিন্তা হয়েছে, অত রাতে তো নৌকাও ছিল না, মাঝিও ছিল না, ওইটুকু একটা ছেলে অত রাতে কি করে আমাদের পার করে দিল? ছেলেটাকে চিন্তা করলো, তাই এই মাঝি সে মাঝি না, আমার হরি ছাড়া এই মাঝি আর কেউ নাই। এখন অন্তরে করে ধারণা, হরি এসেছিল কিন্তু তারে আমি ধরতে পারলাম না। হরি এসেছিল আমি ধরতে পারলাম না, আমি যদি ধরতে পারতাম। এই সময় ওই গোপাল সাধুর বাড়ির পাশে গোপাল সাধুর নিজের ভাইস্তা, উনি কয় মাথুর পরের ভাইস্তা, অন্য জায়গায় কইয়ে না, আমার তা খারাপ সাক্ষর হলে কান চোপা কিছু থাকবে না। এইবার গোপাল সাধু অন্তরে করে ধারণা, আমি তো হরি ঠাকুরকে ধরতে পারলাম না। ওই গোপাল সাধুর বাড়ির পাশে এক পাগল ছিল, লোহা দিয়ে বন্ধ, লোহা শিকল দিয়ে বন্দি থাকতো। সে এসে গোপাল সাধুর কাছে কয়, হরিচাঁদরে ধরবে? আমি হরিচাঁদ, ধর আমার, ধর ধর ধর, কেমন পারিস আমার, ধর। গোপাল সাধু পাগল বলতেছে, গোপাল হরিচাঁদরে ধরার এত ইচ্ছা, এই আমি হরিচাঁদ, ধর আমার, ধর 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 ধর। এই বলে বাড়ি থেকে নেমে গেল। গোপাল সাধু পিছনে পিছনে গেল। যেই বাড়িতে যায় ডাক দিয়ে কয়ে, পাগল দেখছিস? গোপাল সাধুকে বাড়ির লোক কয়, এই মাত্র পাগলটা এই বাড়ির এই পাশ দিয়ে নেমে গেল। গোপাল সাধু ওই দিকাটা দিল। ওই বাড়িতে কি কয়ে, পাগল দেখছিস? এই মাত্র এই বাড়ি থেকে নেমে গেল, এই মাত্র এই বাড়ি থেকে নেমে গেল। প্রশাসনের বিজ্ঞ দল এবার ওই পাগলের বাড়িতে যখন গেল, গিয়ে বলছে, পাগল দেখেছিস? বলে, পাগল দেখবো কেন, কি বলে? সে তো এখন শিকল দিয়ে বাঁধা রইল। শিকল দিয়ে বাঁধা রয়। গোপাল সাধু পাগলের কাছে গিয়ে কয়ে, এই মাত্র তুই আমার বাড়ি গেলি? না, আমি তো শিকল দিয়ে বাঁধা ছিলাম, আমি তো যাইনি। গোপাল সাধু ডেকে বললো, আমি হরি ধরতে চেয়েছিলাম, 2 বার পেয়েছিলাম, তাই কিন্তু একবারও ধরতে পারি নাই। আউড়মংলা নদীর ভিতরে ঠাকুর কৃপা করে দধিচিড়ের ভোগ দিয়েছে আমারে, আর নিজে বাড়ির উপরে এসে আমাকে ধরা দিয়েছিল ভালোবেসে, তাই তাও তো আমি ধরতে পারি নাই। এই হলো গোপাল সাধুর ঘটনা। আমি বলি আপনাদের কাছে, গুরুচাঁদ চরিতে লেখা আছে, গোপাল সাধুর জীবনীতে লেখা আছে, আর তুমি যে গল্প করছো ওইটা কোন জায়গায় লেখা আছে বইটাই না তো দেখাই তোমার। দেখাতে বললে পারবে না, শোনা কথা কয়, ওই যে শিশির সরকার কেসেটে কইছে তাই কইয়ে যায়, আমরা জানি না মনে করছি। আচ্ছা, এইবার প্রশ্নে আসে। প্রশ্ন করলাম, জানে এই জগতে সতী নারী শাস্ত্রে বললে কাকালিকে, সতী নারীর কন্যা তুমি, লোকেও তোমায় সতী বলে, তাহলে শিবকে রাখলে পদতলে। এই ধর্ম তুই কোথায় পেলি? আমার কথা তবে, সতী নারী যারা স্বামীর চরণে পুজো দেয় তারা দৃষ্টান্ত দিয়েছিলাম, সীতার কথা, রাবণের কথা দৃষ্টান্ত দিয়েছিলাম, ওই সত্যবান এবং সাবিত্রীর কথা, শাস্ত্রীয় কথা বলেছিলাম। এইবার তুমি বলো আমার গোচরে, তাহলে মায়ের পদতলে কেন শিব ঠাকুর আছে পড়ে? উনি কয়, শত রজ তম।
না বাবা, কথাটা মানলাম না। এবারে আমি একটু বলি, বাবা এই আসরের পরে ভক্তরা তো যাবে শনি, অনেক ভক্তরা শুনতেও পারবে না, আপনারা শুনে যাক, আপনাকে জন্য গাই, ও যা কয় তা করিয়ে যাক, তাতে আমি আর কিছু খাবো না। হ্যাঁ, বাস্তব কথা বাবা, আজকেও কিছু পাবো না, কালকেও কিছু পাবো না। ও যদি তাজা পায়খানা মুখের মধ্যে নিয়ে কুলুকুচু করে আবার গায়ে ছিটিয়ে দেয়, এই দুদিন আর কিছু পাবো না। ওর মুখে শুধু আবার গায়ে সবে তো থাকে নেওয়ার ধৈর্য ধরে এই কথা বলে আপনাদের আসরে মায়ের পদতলে কিন্তু শিব ঠাকুর না, মায়ের পদতলে শিব ঠাকুর না। তাহলে কে, এটি জানার বিষয় না, প্রশ্ন করেছিলাম, উনি জবাব দেখার না দেখ, আপনাদের তো ফাঁকি দেওয়া যাক। এইবার দেখেন, যখন শম্ভুনি শম্ভুর যুদ্ধ হয় ইতিমতার পরিচয়, তখন মা উগ্রচণ্ডী রূপ ধারণ করলেন, উগ্রচণ্ডী রূপ ধারণ করলেন। আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, শক্তি স্বরূপা, এই শক্তির স্বরূপ কি? উনি বললেন শক্তির কোন স্বরূপ হয় না, বলছে তো। আচ্ছা, একটা চণ্ডীর একটা সমান বলি, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। শক্তির স্বরূপ হয় না? চণ্ডী কি ভুল লাগছে? চণ্ডীতে কি বললো? যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, যে দেবী সর্বভূতে শক্তি রূপে বিরাজ করে। এবার সর্বভূতে কি কি রূপে শক্তি রূপে বিরাজ করে এইটুকু কইলি তো হয়ে যেত। ও মা তাই এখনো ঢোকে না এই প্রশ্ন, সোজা প্রশ্ন, কিন্তু বাবা ঢোকে না। এইবার দেখেন, যখন শম্ভুনি শম্ভুর যুদ্ধ হয় ইতিমতার পরিচয়, এখন দেবী উগ্রচণ্ডী রূপ ধারণ করে যত অসুর পায় তত অসুর একবারে পারে, মারতে মারতে উনি ওনার সম্বিত জ্ঞানটা হারিয়ে ফেলে। কত মারা যায়, যত মারছে তত মনে হয় অসুর আরো মারছে। আপনাদের আছে জানা, এইবার দেবী উগ্রচণ্ডী রূপ ধারণ করে উনি অসুর সংহারের পরে প্রলয় নৃত্য করে। যখন উনি প্রলয় নৃত্য করলো, এই পৃথিবী ধরিত্রী মাতা তখন কেঁপে গেল। ধরিত্রী মাতা সমস্ত দেবতার কাছে যায়, গিয়ে প্রণাম করে পায়, একে বলছে তোমরা আমার কথা ধরো, যেভাবে পারো মায়ের এই নৃত্যটা থামানোর ব্যবস্থা করো, কারণ যেভাবে নৃত্য করে আমি আর সহ্য করতে পারি না। সমস্ত দেবতারা নয়, সবাই মিলে ভোলানাথের কাছে যায়, গিয়ে বলছে ভোলানাথ চরণে করি প্রণিপাত, আমার কথা দাও, তাড়াতাড়ি গিয়ে মায়ের এই রূপটা সংবরণ করে পৃথিবী বাঁচাও। ভোলানাথ দিল ধারণা, আমি আর ওই যুদ্ধে যেতে পারবো না, আমি প্রতিজ্ঞা করেছি আমি যুদ্ধক্ষেত্রে যাবো না। দেবতারা দিল ধারণা, যাওয়ার কথা তো বলি নাই, আমরা রূপটা থামাতে বলছি, এই সময়কে ব্যবস্থা করে দাও। প্রশাসনের বিঘ্ন দল ওই সময় ভোলানাথ তার মাথা হতে একটা জ্বর ছুঁড়ে নিক্ষেপ করে দিল। ওই জ্বর থেকে একটা পুরুষের জন্ম হলো, যার নাম হচ্ছে মহাকাল। মহাকাল, কাল ভৈরব না, মহাকাল। মহাকালকে দেখতে আর শিব ঠাকুরকে দেখতে একই রকম। মহাকাল প্রণাম করে শিব ঠাকুরের পায়, ডেকে ডেকে কয়, আমাকে সৃষ্টি করলে আমার কার্য কি, আমার কি কাজ? ভোলানাথ ডেকে বলে, মহাকালের কাছাকাছি আমি স্বরূপে তোমাকে সৃষ্টি করেছি, আমি নিজের রূপ দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, কারণ তোমাকে এই ধারণা আমি তো যুদ্ধক্ষেত্রে যাব না, তাই তোমার কাছে রাখি দাবি, তাড়াতাড়ি করে যুদ্ধে গিয়ে মায়ের রূপ থামানোর ভাত দিবি। কি করে? যেই দিকে দেবী যুদ্ধ করতে করতে আসবে সেই দিকে গিয়ে শুয়ে থাকবে, তোমার অঙ্গে যদি দেবীর অঙ্গ স্পর্শ হয়, আমাকে মনে করে হঠাৎ করে, তখন ওই প্রলয় নৃত্যটা থামিয়ে দেবে, তখন এই পৃথিবীটা বাঁচবে। প্রশাসনের বিজ্ঞ দল এই আদেশ পেয়ে মহাকাল যুদ্ধক্ষেত্রে চলে গেল। দেখতেছেন দেবী নৃত্য করতে করতে, প্রলয় নৃত্য করতে করতে এদিকে আসছে, মহাকাল গিয়ে তখন নিচে শুয়ে রয়। দেবী যুদ্ধ করতে করতে, নৃত্য করতে করতে যখন মহাকালের বক্ষেতে চরণ লেগে যায়, চিন্তা করে কি ব্যাপার, পদতলে কে, তাকিয়ে দেখে শিব ঠাকুর, শিব ঠাকুরের মতো। সঙ্গে সঙ্গে উনি ওনার ওই ভাবটা ত্যাগ করে দেন। প্রশাসনের বিজ্ঞ দল যখন ওই চরণ সরিয়ে নিতে গেল, উনি দেখা মাত্রই উনি ওনার তখনকার রজগুণকে শতগুণ দ্বারা ছেদন করে দিল। ভাবটা কিভাবে থামালো? রজগুণ লাল, দন্ত সাদা, শতগুণ দিয়ে উনি ওনার রজগুণকে তখন চেপে রাখলেন, আর মানে রজগুণের বৃদ্ধি
করলেন না, যার জন্য মা জিহ্বাটা কেটে রেখেছে। এইবার দেখেন, চিন্তা করে ওই চরণ সরিয়ে নিবে একবারে। মহাকাল প্রণাম করে মায়ের পায় ডেকে ডেকে কয়, মা অমা আমাকে চিনতে পারো নাই? আমি ভোলানাথের জ্বর থেকে সৃষ্টি হয়েছি মহাকাল, তাই তোমার কাছে বলি খুলে। ওমা তুমি জানো আমি তোমারই ছেলে। অমা কি দিব তার পরিচয়? দেব দেবতারা ওই রাঙা চরণের ধ্যান করে সব সময়, আর ওই রাঙা চরণ কোনো সন্তান যদি বক্ষে পায় তার মতো ভাগ্যবান আর কি আছে এই ধরায়। ওমা আমি তোমারে দেই ধারণা করি তোমার কাছাকাছি আমি প্রথম দিনই তোমার রাঙা চরণে বক্ষে পেয়েছি। এই চরণ তুমি আর নামিও না, কৃপা করে চরণটা আমার কথা রাখো, সারা জীবন অনন্ত কোটি কালের জন্য ওই রাঙা চরণ আমার বক্ষে রাখো। এমন সময় মা আশীর্বাদ করলো, তবে মহাকাল আশীর্বাদ করলাম হবে যত জায়গায় আমার পূজা হবে তোর কাছে রাখি দাবি, আমার চরণ তলে তুই থাকবি, আমার সঙ্গে সঙ্গে ভক্তদের পূজা তুইও পেয়ে যাবি। প্রশাসনের বিজ্ঞ দল ওই দিন থেকে মহাকাল মায়ের পদতলে রইল। এইবার টিপ্পণী তাৎপর্যটা কি? তাৎপর্য লেখা আছে, এই জগতে মাতৃভক্ত যারা, মায়ের ছেলে যারা, মহাকালকেও ভয় পায় না তারা জানে বিজ্ঞ দলে মহাকাল থাকে মায়ের পদতলে। তাই আপনাদের এই ধারণা, এই কারণে মায়ের সন্তানদের মহাকালের কোনো ভয় এটা জানো না। এইবার প্রশাসনের বিজ্ঞ নারীগণে এইবার পরের বারে প্রশ্ন করলাম তারে, তুমি আমার কথা দাও, তাহলে সতী নেও অসতী তার জবাব দাও। কিছু কইছে? সতী অসতীর কথা কিছু কইছে? প্রশ্নটা কেন করেছিলাম জানেন? কেননা বর্তমানে চিন্তা করেন তাই অধিকাংশ নারীদের তার স্বামী ভক্তিটা নাই। এই কথাগুলো বললে নারীদের একটু ভক্তিটা বা কিন্তু এই ধারণা রাগ হবে না, কবিতার মুখস্থ বিদ্যায় হয়। এইবার আপনারা শোনেন, যদি পতির উপরে ভক্তি রয় বিশ্বপতি সে ঘরেই পায়, শাস্ত্রে তার নিদর্শন রয়। বলি আপনাদের সম্প্রতি এমন একজন সতী ছিল যার নাম ছিল না মালাবতী, মনে আছে? একটু ছোট্ট করে বলতে হয়, মালাবতীর স্বামী গায়ে কুষ্ঠব্যাধি হয়। কুষ্ঠব্যাধি হলে পরে কুষ্ঠব্যাধিটা কেমন? ওই যে জল বসন্তের মতো ফসকা পড়ে যায়, আর পুজ রক্ত আর পোকা ওই ওর ভিতরে রয়। তো মালাবতীর স্বামীর গায়ে কুষ্ঠব্যাধি হয়েছে নিশ্চয়। আপনাদের এই ধারণা? এখন এই কুষ্ঠব্যাধির যে পোকাগুলো হলো, যদি হাত দিয়ে পরিষ্কার করতে যায় তখন কিন্তু ব্যথা পায়। আমাদের শরীরে যদি কেটে যায়, হাতের স্পর্শ পেলে পুড়ে ওঠে না? যদি ঘা হয়ে যায়, হাতের স্পর্শ পেলে পুড়ে ওঠে না? ওঠে তো? বলি আপনাদের নিকটে, বাবা রাগ করে এই কথাগুলো আপনাদের জন্য বলছি বটে, বসে বসে একবারে নিকটে শুনে নিয়ে আসা। মালাবতীর স্বামীর গায়ে কুষ্ঠব্যাধি হয়, ওই পোকাগুলো কোন কায়দায় পরিষ্কার করে জানেন? হাত দিয়ে নয়, জিহ্বা দিয়ে সেটে সেটে পোকাগুলো পরিষ্কার করে দেয়। আমরা পারতাম? কি করে পারতেন? স্বামীর গায়ে কুষ্ঠব্যাধি হলে জিহ্বা দিয়ে সাটা যায়? ওরে বাবা, শীতকালে এক কম্বলের তলে স্বামী যদি কোনো কথায় পুরুষ আর স্ত্রী আর কুষ্ঠব্যাধি জিহ্বা দিয়ে কাজ নাই খাইয়ে। এইবার স্বামীকে দিয়ে স্নান করাতে চলে যায়, বসে শোনেন বিপ্রদয়। গ্রামবাসী যারা রায় ডেকে দিল ধারণা, মালাবতী তোর স্বামীর জন্য আমাদেরও হবে ক্ষতি। কেননা আমি তোরে জানাই, এই জল নিয়ে তো আমরা সবাই রান্না করি, জল নিয়ে আমরা খাই। তোর স্বামীকে জলে স্নান করালে পরে তোর কুষ্ঠব্যাধি স্নান যদি এসে যায় আমাদের জলের ভিতরে, আমাদের হতে পারে। আজকে তোকে পরিষ্কার করে করে দিলাম মানা, আর কোনোদিন তোর স্বামীকে নিয়ে এই জলে স্নান করাতে আসবি না। এখন স্বামীকে স্নান না করালে গায়ে দুর্গন্ধ বেশি হয়। আছেন যত ভক্তদয় শুনেন নারী নরে, এলাকার লোক যখন ঘুমিয়ে পড়ে, মালাবতী তখন তার স্বামীকে ঝুড়িতে করে মাথায় নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে স্নান করাইয়ে আবার রাত
ভোর হওয়ার আগেই বাড়ি নিয়ে আসে, যাতে কেউ না জানে। আপনারা আছেন যত সবাই বসি জঙ্গলের ভিতরে, শোনেন নারী ননে, শুলের উপরে বসি মান্ডব ঋষি সাধনা করছে। সেই সময় অনিমান্ডব ঋষি যখন শুলের উপরে সাধনা করে, অন্ধকারে স্বামীকে নিয়ে মাথায় করে ওই জঙ্গলের পথ ধরে যায়, আলো তো নাই, দেখতে পারে নাই। সেই সময় মালাবতীর গিয়ে ধাক্কা লেগে গেছে ওই শুলের গায়ে। মান্ডব ঋষির ধ্যান ভেঙে গেল, চিৎকার করে ডেকে বলল, কে? বলল, আমি মালাবতী। আমার সাধনার জ্ঞান করলি ক্ষতি। মালাবতী দেখে বলে, মণিবরের ধারে স্বামীকে নিয়ে স্নান করাতে আমি এই জলে ভিতরে আমি একা একা পথ করে যাই, কিন্তু আমি তো দেখতে পারি নাই। কথা নয় অসঙ্গত, আমি যদি দেখতে পেতাম হেন কার্য কি আমার দ্বারা হতো? মণিবর, কৃপা করে আমারে ক্ষমা করো। মণি দিল ধারণা, এই পাপের আর ক্ষমা হবে না। আবার ধ্যান ভেঙে দিলি তবে, অভিশাপ দিলাম তবে, তোর স্বামী আগামীকাল সূর্য উঠলেই তোর স্বামীটা মারা যাবে। মালাবতী ডেকে কয়, প্রণাম করে মুনির পায়, কৃপা করে ক্ষমা করো, অভিশাপ দাও আমায়। আমার স্বামীতে কোনো ভুল করে নাই, আমি ভুল করেছি, আমাকে অভিশাপ দাও। মুনি দিল ধারণা, এই অভিশাপ আর ফিরানো যাবে না। মুনি বাক্য অব্যর্থ, তাই কোনোদিন ব্যর্থ হবে না। আমি অভিশাপে দিলাম তবে, আগামীকাল সূর্য উদয় হলেই তোর স্বামী মারা যাবে। মালাবতী দিল ধারণা, ক্ষমা করবা না? না। ক্ষমা করবা না? না। মালাবতী ডেকে কয়, আমি প্রণাম করি মুনি তোমার পায়, তোমার কাছে আমিও সত্যি কথা কই, আমি জানি কখনো মুনি বাক্য ব্যর্থ হবে না, তোমার কথাটা থাকবে। সূর্য উঠলেই আমার স্বামীটা মরবে। আমিও সত্যি কথা তোমার কাছে কই, আমি মালাবতী যদি সতী নারী হই, আমিও তোমার করে দিলাম মানা, আকাশের গায়ে আর কোনোদিন সূর্য উদিত হবে না। সূর্য উদয় হলে মারা যায়, কিন্তু হবে না। এখন আপনাদের কাছে এই ধারণা, আকাশে আর সূর্যদেব উদয় হয় না। দেবতারা পরে সমস্যায়, সূর্যদেব আছে কোথায়? খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পায় পাহাড়ের গুহায় লুকায়িত আছে। সূর্যদেবের কাছে দেবতারা গেছে, গিয়ে ডেকে ডেকে কয়, পূর্ব দিগন্তে কেন একান্তে ওঠো না এই সময়? সূর্য ডেকে বলে, প্রকাশী শোনো, আমি সূর্য, আমার গায়ে যে তেজ, তার থেকে মালাবতী সতী আর সাধনার তেজ অনেক বেশি। আমি আকাশে উঠতে যাই, কিন্তু তার তেজে আমি পাহাড়ের গুহায় লুকাই। তোমরা কথা বলো, তাড়াতাড়ি করে আমার ওঠার একটা ব্যবস্থা করে দাও। পৃথিবীতে পরে সূর্যের আলোচনা ধ্বংস হয়ে যায়। সমস্ত দেব দেবতারা ব্রহ্মার কাছে যায়, ব্রহ্মাকে ডেকে ডেকে কয়, তুমি আমার কথা ধরো, কৃপা করে সূর্যদেবকে ওঠার একটা ব্যবস্থা করো। ব্রহ্মা দিল ধারণা, আমি কোনোদিন কোনো ঝামেলার মধ্যে যাই না, তাই এর ব্যবস্থা আমার কাছে নাই। তবে কবিতা তো রস লাগে না। আমার মনে হয় এই দেবতা যত আছে তার মধ্যে ব্রহ্মাই নমঃশূদ্র, সে কোনো ঝামেলায় চায় না। বলে না নবমন্ডল ঝামেলা, কোনো জায়গায় ব্রহ্মা ঝামেলা গেছে যায় না, তাই না? ব্রহ্মা দেখে বলে, তাই আমি ঝামেলায় যাবো না। দেবতারা ছিল যে কয়জনা, প্রশাসনের বিজ্ঞ দল পরিশেষে ভোলানাথের কাছে গেল। ভোলানাথ ধ্যানস্থ অবস্থায় রয়, সমস্ত দেবতারা ভোলানাথের স্তুতি করে ভোলানাথের ধ্যান ভাঙালো। সেই সময় ধ্যান যখন ভেঙে গেল, ভোলানাথ ডাক দিয়ে বললো, তোমরা কেন এসেছো? দেবতারা ডেকে বললো, ভোলানাথ চরণে জানাই প্রণিপাত, একটা মালাবতীর জন্য, নারীর জন্য দেবতারা আজকে হয়ে গেছে ক্ষুণ্ণ। দেবতারা কি এতই জঘন্য তাই সূর্যদেব আকাশে উঠতে পারে নাই? কথাটা শোনা মাত্রই ভোলানাথ রাগ হয়ে গেছে। তখন কি বললো? ঝাড়া দিয়ে জটা জালে দাঁড়াইল মহাকালে, ত্রিশূলে নিয়ে সেই সময় বম বম শব্দ করে ত্রিলোচন ধারণ করে মালাবতীকে বধিবার পরে ভোলানাথ উদ্যত হয়। ত্রিশূল হাতে নিল, মালাবতীকে বধিবার জন্য উদ্যত হলো। যখন রওনা দেয়, দুর্গা দেবী ডাক দিয়ে কয়, ও ভোলানাথ, ব্যাপারটা কি? এত রাগ হয়ে কোন জায়গায় যাও? আমি মালাবতীকে মারতে চাই। দেবী দুর্গা কয়, খাইয়ে তোমার আর কাল নাই। এই জগতে সতী নারী যারা আমার অংশে জন্মগ্রহণ করে তারা, আর আমি
দুর্গা 10 হাত দিয়ে দেই ওই নারীর পাহারা। দেখো এই জগতের সতী নারী যারা নয়, তারা যখন প্রণাম করে ফুল পাতা দিয়ে যখন পুজো দেয় স্বামীর পায়, তখন আমার তোমার কথাই মনে হয়। আমি যেভাবে তোমাকে পূজা করি, ওহে ভোলা ত্রিপুরারি যত আছে নারী, তারা যখন স্বামীর পুজো দেয়, আমি দুর্গা খুশি হয়ে তাকে আশীর্বাদ করি। সেই সময় আমার কথা দেখো ভেবে, নারাবতী তদ্রূপ সতী বলি তোমার সম্প্রতি, তাকে হত্যা করতে গেলে পশুপতি, আমি সামনে দাঁড়াবো, আগে আমার সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে। বলি আপনাদের কাছে বলা না, চুপ করে বসে বসছে, শক্তি কাগুন হয়ে গেছে। দেবতারা দিল ধারণা, ও বলে না যাবা না, বলা না কয় আই এম সরি, আই এম সরি, গেছে আমার মাতুম বলি। আমরা দেবতারা যতবার বিপদে পড়ি, দেবী দুর্গা তো 10 হাত দিয়ে রক্ষা করে। আর আজকে দেবী দুর্গা যদি বিপক্ষে চলে যায়, কি হবে আমাদের উপায়? বসে শোনেন বিজ্ঞ দেব, তখন সব দেবতারা মিলে নারায়ণের কাছে গেল। নারায়ণ যেজন রায় এসে দেখা দিয়েছে মালাবতীর দরজায়, যেটা বলছে মালাবতী, আমি অখিল বিশ্বের পতি, তুই শীঘ্র গতি আমার কথা দিবি, তোর কাছে একটা ভিক্ষা চাই, ভিক্ষা কি আমাকে দিবি? মালাবতী দেখে বলে তাই ঠাকুর, আসার আর সময় পাও নাই। ও ঠাকুর, স্বামীকে মাথায় নিয়ে যখন আমি নদীতে স্নান করাতে যাই, কত লোকের গঞ্জনা লাঞ্ছনা সহ্য করেছি, তোমাকে ডেকেছি, ওই